আমি জুলুম করেছি নফসের সাথে, ওয়া ইল্লাম তাগফির লানা, আমারে ক্ষমা করে দাও, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তুমি যদি আমারে ক্ষমা না করো আমি ধ্বংস হয়ে যাব, আমি হালাক হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে তারপরেও ক্ষমা করে না। কিতাবে আছে একদিন দুই দিন না, 350 বছর পর্যন্ত এইভাবে কান্না করেছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, ভুল হয়েছে ক্ষমা করে দেন। 350 বছর কান্নার পর হঠাৎ করিয়া আল্লাহর আরশে আজিমের দিকে নজর করে তাকায় দেখে আল্লাহর নামের সাথে একটা নাম লটকানো ঝুলানো। আদম নবী চিন্তা করে এই নামটা কার? আল্লাহর নামের সাথে একটা নাম লটকানো, হয়তোবা আল্লাহর কাছের কেউ হবে, হয়তোবা আল্লাহর অনেক প্রিয় হবে, আল্লাহর অনেক প্রিয় বন্ধু হবে। দেখি এই নাম উচ্চারণ করিয়া আল্লাহর কাছে ক্ষমা পাওয়া চাইনি। এবার আল্লাহর কাছে বলে, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া? আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া? আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। ও আল্লাহ, ওই নবীর উসিলা আমারে মাফ করে দাও। আল্লাহ কয়, যা করে আমি মাফ করে দিলাম। আদম নবী ক্ষমা পাওয়া গেল। আল্লাহ পাক এবার আদম নবী এবং আদম নবীর সন্তানকে আল্লাহর তরফ থেকে মাটির দ্বারা বানাইয়া কর্মসূচি দিল। 1 নাম্বার কর্মসূচির নাম আমানতু বিল্লাহ। এবার কান খাড়া করে অন্তরের কান লাগায় শুনতে হবে। আল্লাহ বলেন কর্মসূচি 1 নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনারা মনে হয় ঘুমাইতেছেন। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। উত্তর হতে দক্ষিণের সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সব এক দেহ প্রাণ। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। ঠিক না ঠিক? আপনাদের কুমিল্লা বাড়ি কার আছে? কুমিল্লাবাসী আসেননি? 2-1 জন এনে হাত জাগাইবে দেখবেন। বরিশালের কেউ আসেননি? নওগাঁর কেউ আসেননি? নোয়াখালীর কেউ আসেননি? আমি তো এই জন্যই বলেছি এখানে আমরা সারা বাংলাদেশের জেলার লোক আছে না নাই?
এজন্য মহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলো, আমি গত বছর বৃষ্টির মধ্যে কয়েক মিনিট আশপাশে কথা বলেছিলাম, সবাই ছিল না। বৃষ্টির মধ্যে এই যে কাছেই বয়ান করেছিলাম মৌচাকে, ওই দিনও বলেছি, আজও বলে যাই, একটু জিহ্বা নাড়ায় বলবেন আমার বরিশালের কালেমা আপনাদের এখানকার কালেমা আলাদা না এক? যদি এক হয় সিংহের মতো গর্জন তুলে আওয়াজ দিয়া বলবেন, আর যদি বেটি কয় সেটাও বলবেন। এবার মহাব্বতের নজরে বলেন আমাদের কালেমা আপনাদের কালেমা আলাদা না এক? আমাদের কোরআন আপনাদের কোরআন আলাদা না এক? নবী উম্মত খানায় কাবা বাইতুল্লাহ আমার যেটা আপনারও সেটা, আমার যে কালেমা আপনারও সে কালেমা। সৌদি আরবের মুসলমানের যে কালেমা বাংলাদেশের মুসলমানের একই কালেমা। সারা বিশ্বের প্রান্তে 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 যত মুসলমান আছে সমস্ত মুসলমানের কালেমা এক, কোরআন এক, আল্লাহ এক, নবী এক, কাবা এক। সব যদি একই হয় আমাদের এই ব্যানারে এক হতে হবে। টুপির দিকে তাকাইলে হবে না, আমার রাজনৈতিক ব্যানারের দিকে তাকাইলে হবে না। যদি কোনো বেঈমান, যদি কোনো নাস্তিক, যদি কোনো ইহুদি দালালেরা আমার নবীরে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, খানায় কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে কথা কয়, তখন আমাদের দল বুঝবো না, পীর বুঝবো না। একই কালেমাওয়ালা মুসলমান হিসাবে সেই বেঈমান নবীরে লুভি বলবে, খারাপ বলবে, ওই বেঈমানের কমর আমরা সবাই এক হয়ে পিঠা ভেঙে ফেলব। এখানে আমাদের এক কথা হবে। বাবার বিরুদ্ধে কথা বললে মাথা গরম, পীরের বিরুদ্ধে কথা বললে মাথা গরম, নেতার বিরুদ্ধে কথা বললে মাথা গরম, নেত্রীর বিরুদ্ধে কথা বললে মাথা গরম। তাকে পিটাইতে আসো লাঠি লইয়া, আমার আল্লাহ যারে না বানাইলে আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই বানাইতো না। এই নবীরে বেঈমানেরা গালি দিবে, আর বেঈমানেরা গালি দিয়া কবর সোজা করে দাঁড়া থাকবে। এটা হতে দিব না। প্রয়োজনে আমরা মুসলমান ওই বেঈমানের চিহ্ন মাত্রাও রাখবো না, রাখবো না, রাখবো না। ঠিক কিনা? যদি এমনটা হয় তাহলে কোন বেঈমান কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। আল্লাহ বলেন তোমাদেরকে মাটির দ্বারা বানাইলাম, বানাইয়া কর্মসূচি দিলাম। এক নাম্বার গায়েবের উপরে বিশ্বাস করবা, অদৃশ্যের উপরে বিশ্বাস করবা। এবার আপনাদের কাছে প্রশ্ন, এটা জবাব দেন, আমগো আল্লাহ আছে না নাই? কয়েকজনে কেন, সবাই উঁচু আওয়াজে আছে না নাই? আমগো আল্লাহ কয়জন, 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 কয়জন? আল্লাহ একজন। আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে। যেই বেঈমানেরা কয় আল্লাহ নাই, ওর মতো কুত্তা সারা দুনিয়ার কেউ হতে পারে না। আবার কত নাস্তিক বেঈমান স্লোগান দিয়া বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আল্লাহ বলতে যদি কিছু কেউ নাই থাকতো, তোর কোন বাবাই সূর্য চালায়, তোর কোন বাবাই চন্দ্র চালায়, তোর কোন বাবাই ওই পানির মধ্যে জোয়ার ভাটা গড়ায়? কথা বল না কেন? রাস্তা দিয়ে হাইটে গেলে একটা গরুর পায়ের ছাপ দেখে বোঝা যায় এখান দিয়ে গরু গেছে। কথা বল না কেন? ঘরের ভিতরে বিড়াল ঢুকলেও বোঝা যায় নিদর্শন দেখে বিড়াল গেছে। গরু হাঁটার নিদর্শন দেখে বলো যে এই রাস্তা দিয়ে গরু গেছে। এরে আল্লাহর গোলাম, এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় চন্দ্র সূর্য, এত বড় গ্রহ নক্ষত্র, যিনি আমাদেরকে পালে, যিনি আমাদেরকে খাওয়ায়, তিনি আল্লাহ। তিনি যদি না থাকতো সব তো কিছু হয়ে যাইত। আমার আল্লাহ আছে বলেই পূর্ব দিকে সূর্য, পশ্চিম দিকে অস্ত যায়।
নদীর মধ্যে জোয়ার ভাটা হয়। এ নবীর উম্মতের দল, ওয়াফিহা নুঈদুকুম, কর্মসূচির দিকে আগাইলাম না, সংক্ষেপে বলিয়া এবার আসি। ওয়াফিহা নুঈদুকুম, আল্লাহ বলেন মাটির মানুষ তোমাকে আমি আল্লাহ মাটির সাথে মিলায় দেব। এ যুবকের দল, দেখো অন্তর নরম হয় কিনা, দুফোঁটা চোখের পানি ফেলাইতে পারো কিনা। আল্লাহ বলেন ওয়াফিহা নুঈদুকুম, হে মাটির মানুষ তোমাকে মাটির সাথে মিলাই দেব। আমার বাবা মাটির সাথে মিলে গেল, আমার মা মাটির সাথে মিলে গেল, আমার ভাই মাটির সাথে মিলে গেল, ভাই বোন আত্মীয় স্বজন সমাজের কত লোক মাটির সাথে মিলে গেল। ওই মাটির সাথে মিলিয়ে গেছে, ওই বাবার লাশ খুঁজেও পাওয়া যায় না, মার লাশ খুঁজেও পাওয়া যায় না। আল্লাহ বলেন ওয়াফিহা নুঈদুকুম, মাটির মানুষ তোমার মাটির সাথে মিলাই দেব। তার মানে কবর জগতে নিয়া যখন মাটি দেওয়া হয়, এ আল্লাহর গোলাম, কি নিয়ে কবরে যাবা? মাটির সাথে তো মিলবো, আবার এই মাটির সাথেই মাটির থেকেই উঠবো। আল্লাহর আদালতে হিসাব কাজ করায়, আল্লাহর আদালতে আমাদের হিসাব দিতে হবে। চিন্তা ভাবনা করে এরপরে মাটির মানুষ তুমি মাটির সাথে মিলে যাও, তোমার জানাজাকে পড়বে। আজকে দেখো না মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা জানাজার নামাজ পড়ায়, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তাদেরকে জানাজার নামাজ পড়াইতে বললে পড়াইতে পারে না। অনেক ক্ষেত্রেই অনেক ডক্টর বলবে এই দায়িত্ব আমার না, অনেক ইঞ্জিনিয়ার বলবে এই দায়িত্ব আমার না। তাহলে কি করবা? বলে মসজিদের ইমামরে খবর দাও, মাদ্রাসার মুহতামিমরে খবর দাও। মাদ্রাসার মুহতামিমরে খবর দিছে, মাদ্রাসা মসজিদের ইমামরে খবর দিয়া বাবার জানাজায় হাজির করছে। এ যুবকের দল, ভাড়া দিয়া হুজুর জানাজা পড়াই 3 মিনিটে, আর নিজের আলেম কোরআনের হাফেজ মাওলানা সন্তানটা নিজের মা বাবার জানাজা পড়ায় 6 মিনিটে। কি ব্যাপার? নিজের বাবার জানাজা অন্য কাউরে দিয়ে পড়াইলে ভক্তি সহকারে পড়ায়, তবে আন্তরিকতা থাকে না, মায়া মমতা থাকে না। 4 তাকবীরের সাথে জানাজার নামাজ আদায় করিয়া তাড়াতাড়ি মাটি দিয়া যার যার ঘরে সবাই চলিয়া যায়। কিন্তু যেই সন্তানটা কোরআনের হাফেজ, যেই সন্তানটা মাওলানা, যেই সন্তানটা মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, বাবার সামনে যখন যায়, ওই মরণের সময় মাথার কিনারায় বৈশা সূরা ইয়াসিনে টান দেয়, সূরা মুলকে টান দেয়, সূরা আর রহমানে টান দেয়। বাবা তো মুমূর্ষ অবস্থায়, শয়তান ধোঁকা দেওয়ার জন্য, বাবা মার ঈমান হারা করার জন্য যখন শয়তান আদা জল খাইয়া সামনে এসে হাজির হয়ে যায়, তখন দেখে তার আদরের কলিজার ঘর কোরআনের তেলাওয়াত করে, তার আদরের কলিজার ঘর কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আর রহমান তেলাওয়াত করে, সূরা মুলক তেলাওয়াত করে, সূরা নাবা তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত শুইনা আর শয়তান বাবারে ধোঁকা দিতে পারে না। হঠাৎ শয়তান দূর হয়ে যায়। এবার সন্তানেরা মরণের আগে বাবা মার মুখের মধ্যে চামিচ দিয়া পানি দেয়। হঠাৎ দেখে বাবা পানি গিলে না, 2 গাল বেঁধে বাবা মার মরণের সময় পানিগুলি গড়ায়া গড়ায়া ভরিয়া যায়। হঠাৎ আওয়াজ দিয়া দেখবে, আরে মার চক্ষু বন্ধ, বাবা চক্ষু বন্ধ, শরীরটা বরফের মতো হয়ে গেছে। আওয়াজ দিয়া বলবে, কে কোথায় আছো? তাড়াতাড়ি কাফনের কাপড় আনতে বাজারে যা, আমার মা বাবা নাই। তাড়াতাড়ি আমার মা বাবার জন্য কবর কর, আমার মা বাবা দুনিয়ার জমিনে নাই। তাড়াতাড়ি ঘুরিয়ে গুরুস্থানে 3.5 হাত ঘর কর,
কর, বড়ই পাতা দিয়া গরম পানি কর, মশারি ডালে টানাইয়া দে। ঠিক এই মশারি টানাইয়া ওই ঘর থেকে নামাইয়া ওই মশারির ভিতরে ঢুকাইয়া নাকে কানে তুলা দিয়া জীবনের শেষ গোসল দিয়া কোরআনের হাফেজ সন্তানটা খাটিয়ার কিনারায় দাঁড়ায় যাইয়া চোখের পানি ফেলাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, ও ভাই, ও বন্ধু, ও সমাজবাসী, গ্রামবাসী, আমার বাবা আমারে অনেক কষ্ট করিয়া আলেম বানাইছে, আমার মা কষ্ট করিয়া আমারে কোরআনের হাফেজ বানাইছে। আমার মা বাবা যদি অন্যায় করিয়া থাকে, আমি আমার মা বাবার পক্ষ হয়ে আপনাদের কাছে মাপ চাই। এই কথা বলবে আর চোখের পানি ঝরবে, কথা বলবে আর চোখের পানি ঝরবে। হঠাৎ করিয়া জানাজার নামাজ পড়াইবার জন্য তাকবীরে তাহরিমা বলে তাকবীর শুরু করে দিবে। চার তাকবীরের সাথে জানাজার নামাজ পড়ে আল্লাহু আকবার বলে যখন জানাজার নামাজ শুরু করে দিবে, তখন আল্লাহর বান্দার মুখের ভিতরে সানা আসতে চায় না, তখন দুরূদ আসতে চায় না। আর যখন দোয়া করবে চোখের পানি ফেলায়া বলবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফা منا فتوفه على الإيمان। যখন তাকবীর শেষ করিয়া ডানে বামে সালাম ফিরাইয়া নিজের মা বাবার জানাজা পড়াইয়া খাটিয়া যখন কাঁধে লইয়া সামনে আগাইতে আগাইতে চোখের পানি ফেলাইয়া কবরের কিনারায় দাঁড়াইয়া মা বাবার লাশটা রাইখা ওই বুকের উপরে হাত দিয়া বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ফি সাবিলিল্লাহ বলিয়া আস্তে করে নিজের আপন সন্তান উঠিয়া যায়। বাস দিয়া গরম পাতা বিছাইয়া চাটাই দিয়া মাটি দিয়া সবাই চলে গেছে, কেউ নাই। নিজের সন্তানের মনটা ভালো না, বাবারে হারায় ফেলছি, মাকে হারায় ফেলছি, নিজের মনটা ভালো না। কবরের কিনারায় বইসা 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 গুনগুন 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 করে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। গুনগুন করে কান্নার আওয়াজ। এরপরে বলে, আল্লাহ তুমি আমার বাবা মান করে রহম করো। সবাই চলিয়া যায়, নিজের আপন নেককার আলেম সন্তানের আর বাসায় যায় না, চোখের পানি ফালায় দোয়া করে। আল্লাহ কয়, তুই তোর বাবার জন্য দোয়া করতে দেরি করবি, আমি আল্লাহ তোর মা বাবার কবরের আযাব মাফ করতে দেরি করব না। ওফিহা নুইদুকুম, কবর জগতে যেতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে এই মাটি থেকে জীবিত কইরা আল্লাহর আদালতে হাজির করবে। কষ্ট হয়? আরো 1 ঘন্টার ওয়াজ, হ্যাঁ আরো 1 ঘন্টার ওয়াজ আছে, যদি শুনেন। উঠা বসা করেন কেন? আল্লাহু আকবার বলেন। কেন আছে কেন আল্লাহু আকবার? জোরে 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 জোরে। নাস্তিকতার নির্যাত দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, ভদ্র কণ্ঠে আওয়াজ চলো, সবাই মিলে
একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, কোরআন সুন্নাহ যেখানে, মাহফিল আছে যেখানে, মাদ্রাসা যেখানে, গান বাজনা যেখানে, হাসা তো আল্লাহ কবুল করুন। আমিনহা নুখরিজুকুম তাওবাতান উখরা। ঝামেলা হইল, শুক্রবার হইলে মজা, ঠিক না? মহতামিম সাহেব অনেক বুঝাইছে শুক্রবার শুক্রবার, তো মাহফিলটা হঠাৎ ক্যান্সেল, বাস সাথে সাথে দিয়ে দিছে কয়েকদিনের ভিতরে। শুক্রবার নিতে হলে তো 1 বছর আগে যোগাযোগ করা লাগে, বুঝেন না? তো তারপরও কি খারাপ? মানুষ যা আছে আপনারা বেজার, খুশি? সবাই 40 বছর উপরে যারা আছেন তারা নীরবতা পালন করবেন। 40-এর নিচে যাদের বয়স তারা তো যুবক, ঠিক না? এমন কারা আছেন তারা হাত জাগান। যুবক যুবক যুবক, বুড়ারা হাত জাগাইন না, যুবকরা হাত জাগান। জাগাইছেন? এবার আপনাদের পরীক্ষা নিব, আপনাদের আওয়াজ ছোট না বড়? নারায়ে তাকবীর, হাত নামান। মুরব্বীরা যারা আছেন তারা হাত জাগান। মুরব্বী মুরব্বী হাত জাগান। মুরব্বী কইলেও বিপদ। হাত জাগাইছেন? দোনো হাত। 40-এর উপরে যাদের বয়স, মাশাআল্লাহ, সংখ্যা এত কম না। হায়াত দিতে আল্লাহ কতটা দেখছেন নি? হ্যাঁ, এরপরও আছে বাচ্চা। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। আপনারা চুপ থাকবেন, এরা আওয়াজ দিবে আল্লাহু আকবার, তাকবীরের আওয়াজ। দেখবো আপনাদের থেকে এদের আওয়াজ দুর্বল না সবল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখছেন নি? বামে ডানে আবার কেউ সহযোগিতা করছেন যে আমার আব্বাই আছে, আমার বড় ভাই আছে, তো এগো একটু জিতায় দিই না। এবার সবাই মিলে তাকবীরের আওয়াজ দিব। এই তাকবীর মুসলমানের সবচাইতে বড় পাওয়ারফুল এক অস্ত্রের নাম। বদরের ময়দানে তাকবীরের আওয়াজে বেঈমানরা মাঠ ছাড়তে বাধ্য হয়েছে। মুতার ময়দানে তাকবীরের আওয়াজে বেঈমানরা মাঠ ছাড়তে বাধ্য হয়েছে। ঢুকে ঢুকে বেঈমানেরা ইঁদুরের মতো গর্তে পালাতে বাধ্য হয়েছে, মাথা উঁচু করতে পারে নাই। আজ যদি গোটা পৃথিবীর মুসলমানেরা তাকবীরের আওয়াজ দেওয়ার মতো গরজে, বেঈমানরা জালেমরা ইঁদুরের মতো গর্তে পালাবে, মুসলমান নিধন করার সাহস হবে না। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, তাকবীরের আওয়াজ দিতেই হবে। তাকবীরের আওয়াজ যত নিচু হবে, নবীরে বেঈমানেরা তত গালি দেওয়ার সাহস পাবে। ঘরের মধ্যে চোর ঢুকছে, চোর ঢুকছে পর বাবাই সজাগ, মা সজাগ, ভাই সজাগ, বোন সজাগ, দাদিও সজাগ, ভাইও সজাগ, সবাই সজাগ। চোরাই মোটামুটি আলমিরা, সুকেস যেখানে যা পাইছে সব বাইরে কইরা গাট্টি কইরা জায়গা। কেউ কোনো কথা বলে না। একটু মহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলেন, চোরাই যে মালামাল লইয়া ঘর থেকে বের হয়ে গেল, চোরার দোষ না ঘরওয়ালার দোষ? কেন বলে? ঘরের ভাবি যদি বলতো চোরাইছে ধর, ভাই যদি বলতো চোরাইছে ধর, দাদাই যদি বলতো চোরাইছে ধর, দাদু যদি বলতো চোরাইছে ধর, এই আওয়াজটা পুরা এলাকায় আলোড়ন হয়ে যেত। এলাকার মানুষগুলিও সজাগ হয়ে যেত, চোরাইছে ধর, চোরাইছে ধর, চোরাইছে ধর। তাহলে এই এলাকার মধ্যে এই যে একদিন চোরাইয়া ভাড়া খাইছে, জীবনে আর কোনদিন এই সমাজে চোরারা ঢুকতে সাহস পাইবে না। আমরা
মুসলমানরা যদি বলি নাস্তিক নামক চোর ঢুকেছে, নবীরে গালি দেয়, বেঈমান নামক চোর ঢুকেছে ইসলামের মধ্যে, তোমরা ঘুমাইও না, কথা বলো, সজাগ হও, আওয়াজ দাও আল্লাহু আকবার। আল্লাহর কসম, মুসলমানরা যদি সজাগ হইয়া তাকবীরের আওয়াজ দেয়, বেঈমানরা এই তাকবীরের আওয়াজের ভয় পাইয়া নবীরে আর গালি দেওয়ার সাহস পাবে না। এটা স্মরণ রাখতে হবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে এই মাটির থেকে আমি আল্লাহ জীবিত করব। ভাই, বয়ান তো আমিও করি, বয়ান তো চরমনের পিসাব হুজুররাও করে, বয়ান তো উজানির পিসাবও করে, বয়ান তো যাত্রাবাড়ি হযরতরাও করে, বয়ান তো শাহ আহমদ চৌধুরী রাহিমাহুল্লাহ করেছেন, বয়ান তো জুনায়েদ বাবুনগরীও করেছেন, বয়ান তো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি করেছেন, বয়ান তো উজানির জমিনে ঘুমন্ত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি করেছেন, মাওলানা মুবারক করিম রাহমাতুল্লাহি আলাইহি করেছেন, চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করেছেন, ওই চরমনার জমিনে ঘুমন্ত কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি তো বয়ান করেছে। তাদের বয়ানে কি রুহানিয়াত, একটা দাড়িবিহীন ওয়ালা মানুষ দাড়ি রাখার জন্য এরাদা করে ফেলতো। আমাদের বয়ান কেন ভালো লাগে না, কেন বেনামাজি নামাজি হয় না? শুধুমাত্র আমাদের ভেতরে আমল নাই, কথায় তাসির নাই, অন্তর কাঁদে না, অন্তর নরম হয় না, জাহান্নামের ভয় অন্তরের মধ্যে ঢুকে না। যারা বয়ান করে চলে গেছে তারা তো আর ফিরে আসবে না। এ আল্লাহর গোলাম, একটু আখিরাতের বয়ানটা শোনো, এরপরে মনোযোগ দিয়ে বাসায় যাও। কত তারা, কত তারা! এখন যদি আজরাইল আইসা ধাক্কা দিয়া মরণের বিছানায় ফালাইয়া দেয়, আর তারা দেখাইতে পারবা না, আর বাসায় যাইতেও পারবা না। হঠাৎ করে আওয়াজ আসবে, নাই 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 নাই, ভিতরে রূহ নাই, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ভাড়া কর, বরিশাল হুজুরে বরিশাল পাঠান লাগবে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সটা ভাড়া কর, অ্যাম্বুলেন্স ভাড়া কইরা তাড়াতাড়ি বরিশালের হুজুরে বরিশাল পাঠায় দে। আমার কোনো কথাই থাকবে না, আওয়াজই থাকবে না, দুর্বল হয়ে যাব। এ যুবক ভাই, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ নিজে আমাদেরকে জীবিত করবে। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। ওই হাসরের ময়দানে আমাদেরকে আমার আল্লাহ জীবিত করবে। ইসরাফিল দ্বিতীয়বার সিংহা বাজাইয়া কিয়ামতের ময়দান কায়েম করবে। কিয়ামতের ময়দান কায়েম করার পর মানুষগুলি রবের দিকে, আল্লাহর আদালতের দিকে ছুটে যাবে। যখন আল্লাহর কাছে যাবে, আল্লাহ নিজে বিচার করবে। এই আল্লাহ নিজে হাকিম, আল্লাহ নিজে হাকিম, আল্লাহ নিজে হাকিম। বিচারটা হবে কত সূক্ষ্ম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বিচার করবে খুব সূক্ষ্মভাবে, বিচারটা করবে। আল্লাহ কার উপরে জুলুম কইরা বলবে না জাহান্নামে যা, আল্লাহ কার উপরে অতি খুশি হইয়া বলবে না জান্নাতে যা। বিচারটা তাহলে কেমনে হবে? আল্লাহ বলে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বিচার করবে কেমনে? আল্লাহ বলে, মালি হাযাল কিতাব,
এটা এমন একটা আমল নামা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট নেক বড় নেক, ছোট পাপ বড় পাপ, ছোট গুনাহ বড় গুনাহ। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, লিপিবদ্ধ করনে ওয়ালা সাংবাদিক ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। এমনটা হবে না। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কারো উপরে জুলুম কইরা বলবে না জাহান্নামে যা। তাহলে কেমনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবে? তোমার কৃতকর্মের ফলাফলে তুমি জান্নাতি হলে জান্নাত, জাহান্নামী হলে জাহান্নাম। এই মর্মে আল্লাহ বলে, আল্লাহ তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা, কৃতকর্মের ফলাফলে তুমি জান্নাতি হলে জান্নাত, কৃতকর্মের ফলাফলে তুমি জাহান্নামী হলে জাহান্নাম। আল্লাহ তোমার কৃতকর্মের ফলাফলে জান্নাত জাহান্নাম দিবে, মিজানের পাল্লা দিয়ে নেকি বদি ওজন দিবে। আহা, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। মিজানের পাল্লায় নেকি বদি ওজন দেয়া হবে, মিজানের পাল্লায় নেকি বদি ওজন দিবে। আল্লাহকে কেউ দোষারোপ করতে না পারে। এই দুনিয়ার জমিনের মধ্যে দোকানে গিয়া বলো 1 কেজি পেঁয়াজ দেন, কেন আন্তাজে দিলে তুমি খুশি না? কেন খুশি না? আন্তাজে আমি নিব না, মাইপা যা পাই তা দাও, কম বেশির দরকার নাই, আমি 100 টাকায় যা পাই তা মাইপা দাও। আমার আল্লাহ তোমার 60 বছর 70 80 90 100 বছরের হায়াতের কি নেক করছো, কি পাপ করছো, মিজানের পাল্লায় নেকি বদি ওজন দিবে। যার নেকের পাল্লা ভারী, আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, ও ফেরেশতারা ওরে ইস্তেকবার দিয়া স্বাগত জানাইয়া জান্নাতের মেহমান বানায়া দে। আর যারা আমল নামায় গুনাহ বেশি, যার নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আল্লাহ বলবেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ইনতালিকু বিআবদি ইলান নার। ফেরেশতারা ওর হাতে পায় জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া টেনে টেনে জাহান্নামের ভিতরে নিয়ে যাও। এই তো বিচার। অন্যদিকে আল্লাহ বলবে, এ ফিরআউন, নমরুদ, হামান, কারুন, সাদকাত, বেঈমান, বল লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কারো কোনো আওয়াজ আসবে না, সারা শব্দ আসবে না, সবাই নত হয়ে যাবে। শুধু বেঈমানেরা না, সমস্ত মুসলমানেরা নত হয়ে যাবে। শুধু মুসলমানেরা না, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। কত বড় কঠিন আওয়াজ, কত বড় কঠিন হুঙ্কার, কত বড় কঠিন একটা ময়দান কায়েম করলে, কত বড় কঠিন ঝালঝালা পয়দা হলে ওই কিয়ামতের ময়দানে আদম নবী বলবে ইয়া নফসি, मूसा नबी बोल गया नफ्सी, ঈসা নবী বলবে ইয়া নফসি, দাউদ নবী বলবে ইয়া নফসি, সমস্ত নবী আলাইহিস সালাম বলবে ইয়া নফসি। আল্লাহ আমারে বাঁচাও, আমার উপায় নাই, আল্লাহ আমারে বাঁচাও, আমার উপায় নাই, আল্লাহ আমারে বাঁচাও, আমার উপায় নাই। ওইদিকে আল্লাহ দেখবে না 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 না, কারো কোনো সাড়া নাই, কারো কোনো শব্দ নাই। আল্লাহ কিছুক্ষণ পরেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহ রাজত্ব, আমি আল্লাহ বিচারক, আমি আল্লাহ বিচার করব। হঠাৎ আল্লাহ বলবে, এ সূর্য, দুনিয়ার জমিনে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে তা দিছো, আজকে হাসরের ময়দানে তাড়াতাড়ি হাসরবাসীর মাথার অতি নিকটে চলে যা। সূর্যটা মানুষের মাথার আধা ছোঁয়া হাত, মধুমাত মাথার উপরে চলে আসবে। আল্লাহ বলবে, সূর্য, তোর মধ্যে যত পাওয়ার আজকে হাসরের ময়দানে সব পাওয়ার গুলি ছেড়ে দে। সূর্যের তাপে হাসরের জমিনটা পুরো তামা 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 তামা। হাসরের ময়দান তামা কেন, লোহা না কেন,
দিত না কেন, তামার সাথে কেন তুলনা? বলে তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশ গরম হয়ে যাবে। সূর্যের গরমে আগুনের জমিতে উড়িয়ে তামা, তার মানে আগুন, উপরেও আগুন, নিচেও আগুন, ডানেও আগুন, বামেও আগুন। দুই পায়ের তালুর নিচে যতটুকু মাটি, এতটুকু মাটির উপরে দাঁড়ায় থাকবে মানুষগুলি কয় দিন, কয় মাস, কয় বছর। আল্লাহ নিজেই বলেন ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর বিচারের অপেক্ষায় মানুষগুলি আসলের ময়দানে দাঁড়ায় থাকবে। ওইদিকে জাহান্নামের আওয়াজ, এইদিকে আমার আল্লাহর আওয়াজ, অন্যদিকে হাসরের ময়দান। জাহান্নাম বলবে খানা দাও, ক্ষুধা সহ্য হয় না। আল্লাহ বলবে অপেক্ষা কর, কিয়ামতের ময়দানে হিসাবের কাজটা সমাধা করিয়া আমি আল্লাহ করে পেট ভরাইয়া খানার ব্যবস্থা করে দিব। আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার ধৈর্য হয় না, সহ্য হয় না, খানা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা, আমার ক্ষুধার্ত জাহান্নামটাকে মজবুত করে 70,000 গলায় শিকল লাগাইয়া কিয়ামতের ময়দানে একটু নিয়ে আসো। কিয়ামতের ময়দানে 70,000 জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে নিয়ে আসবে, আল্লাহ বলবে সাবধান, জাহান্নামকে সাবধানে টানিয়ে ধরবা। বেঈমান, নাফরমান, গুনাহগার, বেনামাজি, সুদখোর, ঘুষখোরদের যদি এই জাহান্নামে দেখে, এক লাফে কিন্তু কে নামাজি, কে বেনামাজি, কে হাজি, কে গাজী, এই দিকে জাহান্নাম তাকাবে না। জাহান্নামের পেটে বড় ক্ষুধা, জাহান্নামে বড় মজবুত করিয়া ধরবা। জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাবে, এক একটা শিকলের সাথে 70,000 ফেরেশতারা থাকবে। এক একজন ফেরেশতার কাঁধ থেকে আর একজন ফেরেশতার কাঁধের দূরত্ব 500 বছরের রাস্তা। এত বড় 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 শক্তিশালী ফেরেশতারা জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে আসবে, মজবুত করে টেনে ধরবে। আল্লাহ পাক এই দিকে হুঙ্কার দেবে, অন্যদিকে হাসরের ময়দান, এই দিকে আবার জাহান্নামের আওয়াজ। আল্লাহ পাকের এই অবস্থা দেখে সমস্ত নবীরা বলবে আল্লাহ বাঁচাও। কিয়ামতের ময়দানটা থরথর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন হে মানব মণ্ডলী, আমি আল্লাহরে ভয় কর। কেন ভয় করবি? ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, গর্জন বড় মারাত্মক। ওই ময়দানে দুধদায়িনী মা দুধের বাচ্চাকে ভুলে যাবে। ওই ময়দানে গর্ভদায়িনীদের গর্ভগুলি টাস 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 করে খালাস হয়ে যাবে। ওই ময়দানে সবাইকে মনে হবে পাগল, মাতাল। আসলে কেউ পাগল না, কেউ মাতাল না। কিয়ামতের ময়দানে আল্লাহর ভয়ে সবাই দিশেহারা হয়ে যাবে। সকল নবীরা ইয়া নফসি, আমার নবী মাকামে মাহমুদ মর্যাদ পূর্ণ জায়গা জান্নাতে সিজদায় করে বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। কি আজীব কথা, কি আজীব কথা। সকল নবীরা বলবে আমারে বাঁচাও, আমার নবী বলবে আমার উম্মত বাঁচাও।
ওই দিনও উম্মতের কথা নবী ভুলবেন না। অনেক লম্বা কথা, ফজরের নামাজ, কত ইবাদত, কত মানুষ আছে রীতিমতো তাহাজ্জুদ পড়ে, এদের তাহাজ্জুদের বেঘাত ঘটাবার তো আমার কোনো অধিকার নেই। আপনারা যারা বসছেন, আমি চেষ্টা করেছি শুরু থেকে এই পর্যন্ত, অনেক চেষ্টা করেছি কোরআন হাদিস মতে বয়ান করার, আমি ভিন্ন দিকে যাই নাই। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি চেষ্টা করেছি সাধ্য মতো কথা বলতে। এরপরেও আপনারা বসছেন, আমার 1.5 ঘন্টা হয়ে গেছে।